চট্টগ্রামের হৃদয়ে বৈশাখীর তপ্ত রোদে যখন লালদিঘির মাঠ গর্জে ওঠে হাজারো মানুষের উল্লাসে আর ধুলো উড়িয়ে যখন দুই বলি একে অপরকে জাপটে ধরে, তখনই শুরু হয় এক অসম লড়াই। না, এটি কেবল কোনো সাধারণ কুস্তি খেলা নয়, এটি ১১৭ বছরের এক জীবন্ত ইতিহাস। কিন্তু আপনি জানেন কি, এই খেলার জন্ম হয়েছিল ব্রিটিশদের হাত ধরে, দেশমাতৃকাকে রক্ষা করার এক অভিনব প্রতিবাদ হিসেবে। সময়টা ১৯০৯ সাল। ব্রিটিশ শাসনে তখন উপমহাদেশের মানুষ চরমভাবে নিপীড়িত। তরুণ থেকে যুবক সবাই দিশেহারা ব্রিটিশদের অত্যাচারে। সবার মনোবল ভেঙে পড়েছে দাসত্বের শিকলে। ঠিক তখনই চট্টগ্রামের বদরপতি এলাকার একজন দূরদর্শী ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল জব্বার সওদাগর উপলব্ধি করেন, শুধু প্রতিবাদ করলেই হবে না, তরুণদের শারীরিকভাবে শক্তিশালীও করে তুলতে হবে, বাড়াতে হবে মনোবল। আর এই চিন্তা থেকেই তিনি শুরু করেন বলি খেলা, যা একটি কুস্তি প্রতিযোগিতা। যে খেলা ছিল মূলত যুবকদের যুদ্ধোপযোগী ও ব্রিটিশ বিরোধী মনোভাব গড়ে তোলার একটি সামাজিক আন্দোলন। এই বলি খেলায় স্থানীয় যুবকদের অসীম সাহস আর শারীরিক শক্তি দেখে খোদ ব্রিটিশ সরকারও অবাক হয়ে গিয়েছিল। তারা আব্দুল জব্বার সওদাগরকে খান বাহাদুর উপাধি দিয়ে তুষ্ট করতে চেয়েছিল, কিন্তু সেই প্রস্তাব তিনি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেন। তার এই আপোষহীন দৃঢ়তা বলি খেলাকে সাধারণ মানুষের কাছে সম্মানের প্রতীকে পরিণত করে। বলি খেলার আসল প্রাণ ছিল চট্টগ্রামের বিখ্যাত মল্ল পরিবার। কর্ণফুলী ও শঙ্খ নদীর মধ্যবর্তী গ্রামগুলোর এই মল্লরা ছিল বংশানুক্রমিক কুস্তিগীর। তাদের সুঠাম দেহ আর শারীরিক কসরত দেখার জন্য সারা বাংলা, এমনকি সুদূর বার্মা থেকেও মানুষ ছুটে আসতো লালদিঘির ময়দানে, এবং তারা খেলায়ও অংশগ্রহণ করত। এই মল্লবীরদের হাত ধরেই বলি খেলা পায় এক আন্তর্জাতিক পরিচিতি। ধীরে ধীরে এটি জনপ্রিয় হয়ে ওঠে এবং প্রতি বছর নিয়মিত আয়োজন হতে থাকে। আগামী শনিবার ২৬শে এপ্রিল চট্টগ্রামের লালদিঘি ময়দানে বসছে আব্দুল জব্বারের বলি খেলার আসর। বলি খেলাকে কেন্দ্র করে বসা ৩ দিনের বৈশাখী মেলা এখন চট্টগ্রামের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। মাটির পুতুল থেকে শুরু করে হস্তশিল্প, এই মেলা যেমন ক্ষুদ্র ব্যবসায়ীদের মুখে হাসি ফোটায়, তেমনই তৈরি করে এক অসাম্প্রদায়িক মেলবন্ধন। একজন ব্যবসায়ীর দূরদৃষ্টি আর একটি সাহসী সিদ্ধান্ত কিভাবে শত বছরের ঐতিহ্যে রূপ নিতে পারে, তার একটি শ্রেষ্ঠ উদাহরণ এই বলি খেলা। আজ যখন লালদিঘির মাঠে বলিরা লড়াইয়ে নামে, তখন সেখানে কেবল পেশির শক্তি প্রদর্শিত হয় না, সেখানে জেগে ওঠে চট্টগ্রামের শৌর্য আর আত্মপরিচয়ের অমর ইতিহাস।